হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো এভরিওয়ান, আজকে সন্ধ্যা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি কিন্তু সন্ধ্যাবেলাও ঠাকুরকে জল বাতাসা নিবেদন করে থাকি। তারপরে সন্ধ্যা দেওয়ার পরে চলে গেছিলাম মার বাড়িতে, হয়েছিল আজকে লুচি আর ঘুগনি। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি এসেছিলাম। সৃজার যেহেতু পড়া ছিল, সৃজা যেতে পারেনি, তাই সৃজার জন্য কিন্তু আমার মা পাঠিয়ে দিয়েছে। যাসনি তো দিদিন তোর জন্য ঘুগনি পাঠিয়েছে নে, লুচি ঘুগনি গেলে দিত, তো যাসনি বলে। তাহলে এখন খেয়ে নে সন্ধ্যার টিফিন। তারপরে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম, কারণ দুদিন পরেই কিন্তু ওর এক্সাম। আর আমি এখন দেখো পড়তে বসিয়ে ক্যামেরার দিকে একটু তাকাচ্ছি। আসলে দেখছি রাস্তা দিয়ে কে যাচ্ছে কে যাচ্ছে না, ক্যামেরাটা তো চালানোই হয় না বন্ধুরা। আর দেখো আমার মেয়ে কিন্তু ক খ লেখাও শিখে গেছে। এখন রাত 11টা বাজে, ওর বাবা চলে এসেছে বাড়িতে। আর দেখো নিয়ে এসেছিল গুড়ের কালাকাঁদ। গুড়ের কালাকাঁদ খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, তার জন্য মেয়েরা খাচ্ছে এখানে। আর আমার কিন্তু খুব ফেভারিট মিষ্টি এটা, আনলেই কিন্তু আমি খুব ভালোবাসি এই মিষ্টিটা খেতে। তোমাদের কাদের কাদের এই মিষ্টিটা পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার বর জানে যে আমি এই মিষ্টিটা খেতে কত ভালোবাসি, তাই আনলে একটু আমার জন্য বেশি করে নিয়ে আসে বন্ধুরা। পরের দিন সকালে এখানে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। আর আমি এখন করছি আমার জন্য চা। অনেক দিন বাদে ইচ্ছা করলো একটু দুধ চা খেতে, তাই কিন্তু আমি এখানে দুধ চা করছি। আর দেখো ঘরদোর কিন্তু মোছা হয়ে গেছে, আমার নিচের সমস্ত কাজ বলতে গেলে হয়েই গেছে সকাল সকাল। দুধ চা যখনই বানাই আমার জন্য চেষ্টা করি একটু কড়া করে ফুটিয়ে ফুটিয়ে বানাতে। তার কারণ হচ্ছে যখন অনেক ফোটানোর পর চাটা একদম টেনে আসবে, তখন কিন্তু চাটা খেতে আমার খুব ভালো লাগে জানো তো। অনেকে আছে 1 গ্লাস করে চা খায়, কিন্তু সেরকম আমার কোনো চায়ের নেশা নেই। আর চা খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ বলো, এদিকে বলো কোথায় যাচ্ছ। এদিকে আসো, এদিকে আসো। কালকে তো বাহানা দিয়েছিলা স্কুলে দাগ দিয়া, স্কুলের দেয়ালে দাগ, তোমাকে কি মারে। আজকে কি খুশি? আজকে স্কুল করবা তো? কেন? আজকে তোমার কে দিয়ে আসতে যাবে? তার জন্য খুশি? আজকে ভালো করে স্কুল করবা তো? টিফিন দিয়ে দিয়েছি, টিফিনটা খেয়ে নেবা, জল খেয়ে নেবা। কিছু বলো ক্যামেরার বন্ধুদের, কিছু বলো, বলো কিছু। কি বলবা বলো। আমি এখন স্কুলে যাচ্ছি। আমি এখন স্কুলে যাচ্ছি। তারপরে স্কুলে গিয়ে লিখবো, দিদুন দোলনায় বসে আর থাকবে। কোন টিফিন খাবো, তখন মনে হবে টিফিন খেয়ে বাড়ি চলে আসবো। তাই? হ্যাঁ। তোমার স্কুল ভালো লাগে তো? হ্যাঁ পরীক্ষা তো না? হ্যাঁ, আজকে পরীক্ষা, কালকে তো পরীক্ষা নেই। আজকে পরীক্ষা না, শনিবার দিন থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই তো? আজকে পরীক্ষা তো। আজকে তোমার লাস্ট স্কুল, আবার অনেকদিন পর স্কুল। তাহলে যাও স্কুলে যাও, চলে যাও চলে যাও। ওই স্কুল ব্যাগ কই? তোমার স্কুল ব্যাগ নিয়ে আসো, যাও। আপনি এসো। মার সাথে করে মেয়ে তো স্কুলে চলে গেছে, তারপরে আমি গিয়েছিলাম আমাদের পাড়ার দোকানে মুদিখানা সদাই আনতে। দেখো আজকে রান্না হবে আমাদের ডিম, আর আমার বাবার বাড়িতে রান্না হয়েছিল চিকেন। চিকেন দিয়ে এখানে আমি একটু ভাত খেয়ে নিচ্ছি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো জানো তো।
সন্ধেবেলা আমি এখন চাউমিন বানাচ্ছি, আর চাউমিনটা তোমরা দেখেই বুঝতে পারছো পরিমাণটা কিন্তু অনেক কম ছিল, কারণ ঘরে এইটুকুই চাউমিন ছিল। তো আমাদের তিনজনের জন্য অল্প অল্প করে চাউমিনটা বাটিতে বেড়ে নিলাম। এখন চাউমিনটা সবাই মিলে এখন খাবো। আর চাউমিনটা খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের, আমার ফেস রিয়াকশান দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে। আমি দেখো নিজের রান্না নিজের তারিফ তো করি না, তবে আমার হাতে রান্না কিন্তু আমার বেশ ভালো লাগে আর সবারই ভালো লাগে। দেখতেই পাচ্ছ চাউমিনটা কিন্তু অল্প ছিল কিন্তু খুব টেস্টি ছিল। এর জন্য ভাবছিলাম আর একটু হলে হয়তো ভালো হতো। নিজেকে শাবাশি দিচ্ছি, নিজের তারিফ কিন্তু নিজেই করছি। আসলে দেখছি আমার হাতে কিন্তু এখন দিন দিন জাদু বেড়েই যাচ্ছে। আর আমার বাড়ি হোক আর আমার দিদার বাড়ি হোক, যেখানে ছোটোখাটো অনুষ্ঠান হোক না কেন, সবাই কিন্তু আমাকে রান্নার দায়িত্বটা দিয়ে দেয়। এই রান্নার দায়িত্বর গল্পটা একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি যেখানেই যাই বন্ধুরা, আমার ননদের বাড়ি যাই, আমার দিদার বাড়ি যাই, আমার বাবার বাড়ি যাই, ভালো কিছু আইটেম হলেই সবাই কিন্তু আমাকেই রান্না করতে বলে, কেন বুঝি না। এই রান্নার দায়িত্বর থেকে আমি কিন্তু ছুটি পাই না। দেখছো কি রিয়াকশান সবার, এত টেস্টি হয়েছিল চাউমিনটা। চাউমিন কোনো মশলাও দিইনি, কিন্তু সাধারণভাবেই করেছি, তাও এত টেস্টি। আর দেখো এখানে রাত্রিবেলা রীতিমতন আমার মেয়েরা মিষ্টি খেতে বসে গেছে। বললাম না ওরকম মিষ্টি প্রেমী, আমাদের প্রত্যেক দিনই মিষ্টি আনে আর ওরা এরকম মিষ্টি খায় আর আমি ওদের ভিডিও করি। আমার কিন্তু ভালো লাগে এই ছোটো ছোটো স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করতে। পরে যখন ওরা বড় হয়ে দেখবে ওরা কিন্তু অনেক মজা পাবে আর আনন্দও পাবে। তারপর এখানে আমি শুয়ে পড়েছিলাম। ভিডিওটা আজকে অনেকটা ছোট হলো, তাই ভাবলাম শুয়ে শুয়ে তোমাদের গুড নাইটটা জানিয়ে দিচ্ছি। নিচে দেখতেই পাচ্ছিলে বর খাটছিল, আমার বরের হাতটা কিন্তু দেখা যাচ্ছিল। আর এখানে সৃজা আমার ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল, কিন্তু ও কিন্তু ঘুমায়নি, শুধু দুষ্টুমি করে চুপ করে শুয়ে আছে। আর বন্ধুরা বেশি কিছু বলবো না, ভিডিওটা এইটুকুই রাখছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো আর সবাই ঘুমিয়ে পড়ো। অনেক চেষ্টা করার পরেও ভিডিওটা কিন্তু আমি 10 মিনিট পর্যন্ত টেনে নিয়ে যেতে পারলাম না, এর জন্য তোমাদের কাছে আমি অনেক দুঃখিত। টাটা বন্ধুরা।